নমস্কার, ট্রাভেল উইথ উর্পির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো রাগি দিয়ে তৈরি ধোসা। আর সেজন্য আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর গোটা সর্ষে, গোটা জিরে এবং সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা দেওয়াতে ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে। আর আমি ছোলার ডাল এই আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কোচানো পেঁয়াজ আর টমেটো কুচি। জানেন তো, এতে একটু পেঁয়াজটা বেশি লাগে, তাতে করে খেতে আরও বেশি করে ভালো লাগে। সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কেননা একটু ভাজা হয়ে যাওয়াটা ভীষণ প্রয়োজন। আমি একটু লবণও এই পর্যায়ে দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সাম্বার মশলা যেটা, আর সেদ্ধ করে রাখা আলু। আমি আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এইখানে সাম্বার মশলা যেহেতু দিলাম, সেজন্য একটা ভীষণ ভালো গন্ধ উঠছে। আসলে ওই ধোসার মধ্যে যে আলুর পুরটা থাকে, সেটা আমি প্রথম ভালোভাবে তৈরি করে নিচ্ছি, কেননা সেটা ঠান্ডা হতে হবে, তবেই সেটা মাখা যাবে। আলুগুলো যেন খোসা ছাড়ানোর পর গোটা গোটা থাকে, তাহলেই পুরটা তৈরি করতে বেশি সুবিধে হয়। চলুন, আমাদের আলুর পুর তো তৈরি হয়ে গেল। পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে যাই। একটা পাত্র নিয়েছি, যার মধ্যে আমি রোস্টেড সুজি দিলাম আর দিয়ে দিচ্ছি রাগিটা দেবার পর এর মধ্যে লবণ আর ঘরে পাতা টক দই দিলাম। এরপর আমি ওপর থেকে সামান্য একটু গরম জল করে রেখেছি, কেননা এটা গরম জলেই ব্যাটারটা তৈরি করব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এরপর আস্তে আস্তে গরম জল দেব আর এটা ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করে কিন্তু 30 মিনিটের মতো আমি চাপা দিয়ে রাখবো। এতে করে বেশ ব্যাটারটা ফুলেও ওঠে আর নরম হয়ে যায়। চলুন তাহলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আচ্ছা, আপাতত এইটুকু রেখেই আমি এটা চাপা দিয়ে রাখি। চলুন, 30 মিনিট হয়ে গেছে, আমি ফ্রাইং প্যানও চাপিয়ে নিয়েছি। এর মধ্যে এরপর ব্যাটারটা দিয়ে একে একে একটি একটি করে ধোসা তৈরি করে তুলে নেব। এইভাবে চাপা দিয়ে করব, তাতে করে কিন্তু একটা সাইড খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর উঠে গেল। দেখেছেন কেমন রাভা ধোসার মতো তৈরি হয়েছে, ফুটো ফুটো হয়েছে। এটা কিন্তু আমার দারুণ লাগে। আবার ওই দিকটা তৈরি হতে হতে এই পর্যায়ে আলুর যে পুরটা ছিল, ওটা তো ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি ওপরে ঠিক এক সাইড করে দিয়ে দিলাম। এরপর আর কি, এটা সুন্দর করে মুড়িয়ে নেব। এটা জানেন তো অপূর্ব খেতে। রাগির ধোসা খেলে কিন্তু রাগ একদম কমে যাবে। প্রথম রাগি দেখে ভেবেছিলাম রাগি দিয়ে কি আর ধোসা বানানো যাবে? না, হঠাৎ এইটাই আইডিয়াটা এলো, একটু ধোসা বানিয়ে খাওয়া যাক। চাল ডাল ভেজানোর ঝামেলা নেই সারা রাত ধরে, এটা খুব চটজলদিই হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে তো দেওয়াই যায় রাগির ধোসা। রাগিটা কিন্তু বেশ হেলদি, অনলাইনেও কেনা যায়। আর এখন অনেক দোকানেও রাগি ফ্লাওয়ার রাখে, কাজেই কোনো অসুবিধে নেই। বাচ্চাদের জন্য, শরীরের জন্য যেমন ভালো, বড়দেরও কিন্তু যারা ডায়েট করেন তাদের জন্য ভীষণ উপকারী। আমার তো মনে হয় এরকম একটা সুন্দর ব্রেকফাস্টই বলুন আর লাঞ্চের সময়ই বলুন, তৈরি করে খাওয়াই যেতে পারে। যাই হোক, একদিন নিশ্চয়ই ট্রাই করবেন এই রাগির ধোসাটি। আর এই দেখুন, আমি সাম্বার আর চাটনিও বানিয়ে রেখেছিলাম। ব্যাস, সাজিয়ে নিয়েছি। এরপর এটি গরম গরম খেয়ে নেব। এটি যে কী সুস্বাদু তা বলে বোঝাতে পারবো না। চাল ডাল ভেজানো, বাটা এইসব ঝামেলা ছাড়াই একদিন বানিয়ে খেয়ে দেখুনই না রাগির ধোসা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।